বছর চলে আসছেন। এখানে আরেকটু সুন্দর করার জন্য সময়টাকে একটু ম্যানেজ করে যেন সুন্দর হয়, শোভাবর্ধন হয়, যেন পাশাপাশি আমরা যেন একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, সেই মানুষ একটু যোগাযোগ মেনটেন করেই এসে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখানে অনেক দরবারের শাহজাদা বিন্দুরা রয়েছেন। আমাদের মনির ভাই আছেন, যিনি সদ্য কমিটির ব্যাপারে কথা বলেছেন, ইমাম ওলামা পরিষদ। ওলিউল্লাহ সাহেব আছেন এবং সালাউদ্দিন সাহেব আছেন। আমরা এক ঝাঁক তরুণ যোদ্ধা ভৈরবকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে এমনভাবে সাজাতে চাই যে অন্তত পক্ষে যেন তৃণমূল পর্যন্ত, একদম সিনিয়র থেকে মুরব্বী থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যেন আমরা স্বাধীনভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথাগুলো দায়িত্বহীন চিত্তেই বলতে পারি। যখনই আমাদেরকে কোনো অপশক্তি আমাদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করবে, তাই ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে লাঠি দিয়ে প্রতিহত করব না, দলিল দিয়ে প্রতিহত করব। কারণ সুন্নি জামাত লাঠির খেলা খেলে না, সুন্নিরা মারামারি করে না। সুন্নিরার কাছে বারবার যারা লাঠি দিয়ে সুন্নিদেরকে আঘাত করেছে, যারা ছুরি দিয়ে আল্লামা শাহেখ শহীদ ফারুকী রহমতুল্লাহকে শহীদ করেছে, যারা মসজিদের ইমাম রইসুদ্দিনকে শহীদ করেছে প্রকাশ্যে, এরা একমাত্র সুন্নিদের সাথে শারীরিক যুদ্ধে পরাজিত হয়ে তারা সুন্নিদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জন্য আমরা ভীত নয়, আমরা ভীত নয়। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা হকের জন্য কারবালার ময়দানে জীবন দিয়েছে। আমরা তো সেই চেতনা থেকে কথা বলি, আমরা তায়েফের চেতনা থেকে কথা বলি, আমরা উহুদের চেতনা থেকে কথা বলি, আমরা বদরের চেতনা থেকে কথা বলি, আমরা হুনাইনের চেতনা থেকে কথা বলি, আমরা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির রক্তের চেতনা থেকে কথা বলি। এই জন্য হামলা মামলা আমাদের হুজুর যতটুকুই বলেছেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কি থাকতে হবে? এখন বলুন, আমরা এখন বর্তমানে সুন্নি জামাতকে দুই না এক? একটু হাত তুলে দুই না এক? আমার বাবারা, তো সেই হক যদি চিনতে চান, হক যদি বুঝতে চান, আল্লাহর ওলিদেরকে অনুকরণ করা লাগবে। একটা অনুকরণ আর একটা অনুসরণ আর একটা আনুগত্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল এবং মুর্শিদ নাম